রবি, আরে এসো এসো শঙ্কর। তুমি আবার উঠছে কেন? শুয়ে থাকো। ঠিক আছে, বসো তুমি। তারপর বলো, সব ঠিকঠাক? একদম। আদিত্যবাবুর হাত সত্যি সোনার হাত, মনেই হচ্ছে না এত বড় একটা অপারেশন করিয়েছি। রবি, এবার কিন্তু একটু সাবধানে থাকতে হবে। নর্মাল লাইফে লিড করবে, কিন্তু একটু কশাসলি চলতে হবে। কোথা থেকে যে কি হয়ে গেল। তুমি আগে কোনো সময় কোনো সিমটম পাওনি? সেরকম কিছু নয় যেন, একটু বেশি এক্সস্টেড হয়ে পড়তাম, ব্যাস এইটুকুই। আমাদের দেশে তো আমরা নিজেরা এইসব ব্যাপারে ঠিক ঠিক কনসাস নই তো। একটু প্রপার ডায়েট, কি সময় মতো নিয়ম মতো হেলথ চেক আপ, এগুলো মেনটেন করে যেতে পারলে এই সমস্ত ঝামেলা অনায়াসেই এড়ানো যায়। বড্ড বেশি টেনশন চারদিকে। সে তো বটেই। দিয়ার অসুস্থতা, লতার ব্যস্ততা। রবি, দিয়ার অসুখ তোমাকে অতটা কাবু করতে পারেনি যতটা কাবু করেছে লতাকে নিয়ে তোমার মানসিক অশান্তি। শঙ্কর কাকু, আমার কাছে লুকিয়ে লাভ নেই। আমি জানি তুমি লতাকে অসম্ভব ভালোবাসো, কিন্তু মনে করো না সেটা একতরফা। লতা তোমাকে একইভাবে ভালোবাসে। তবে এখন তো আর ও সেই টিপিক্যাল ঘরের বউ নয়। আমরা ওকে শিল্পী বানিয়েছি, তাই ওর শিল্পী সত্তার মূল্যটা আমাদেরই দিতে হবে। হ্যাঁ, কিন্তু রবি, ওকে আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু এখন সেই ভালোবাসাটা তো ঘরের চৌকাঠ ডিঙিয়ে বাইরে ছড়িয়ে পড়েছে। এখন তাই আমার ভালোবাসার লোককে আর কেউ ভালোবাসবে না, এটা না ভেবে বরং তোমাদের সকলের ভালোবাসাটাই চৌকাঠ ডিঙিয়ে বাইরে বেরিয়ে যেতে দাও না। তাহলে দেখবে আর কোনো প্রবলেম থাকছে না। তুমি রেস্ট নাও, আমি দেখি শিবু কোথায় গেল। অভিমান তো তুমিও করেছো শঙ্কর কাকু। অভিমান করেছো তুমি আমার অপারেশনের দিন আসনি। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন, তোমাকে কত খুঁজেছিলাম তুমি জানো। আর বলো না রবি, তুমি যে আমাদের পরিবারের কোথায় জায়গা করে নিয়েছো সেদিন বুঝেছিলাম। সেই জন্যই তো আমি যেতে পারিনি। আমি যে তোমাদের পরিবারের কেউ নই, এই কথাটা আমি মেনে নিতে পারিনি। এভাবে বলো না শঙ্কর কাকু। তা নয় তো কি। তুমি বলো তো, তোমার বাবা যদি আজ থাকতেন, তিনি কি তোমার মাকে অনুমতি দিতেন গয়না বেচার জন্য? অনুমতি দিতে আমিও পারিনি। আমি নিশ্চয়ই তোমার জন্মদাতা পিতা নই, কিন্তু শিবুর সঙ্গে আমার পূর্ব সম্বন্ধ ধরে আমিও তো তোমার বাবারই মতো। সেই জন্যই সেদিন ওই বাবার মতো ব্যাপারটা আমার বুকে বড় বেজেছিল। না শঙ্কর কাকু, তুমি আমাদের জন্য এত করছো, এত করছো, আর কত দুহাত পেতে নেবো বলো তো। সমস্যাটা তো ওইখানেই রবি। আমি তোমাদের ভালোবাসা দুহাত পেতে নিয়ে চলেছি তোমরা আমার সন্তানই ভেবে, কিন্তু তোমাদের হাত আমার হাতে কোনোদিনই পুরোপুরি মিলতে পারেনি। এই নিয়ে মনে সংকোচ এসেছে। আমি তোমাদের বাবা নই, বাবার মতো, এই ভেবে সংকোচ। যাকে তুমি সুস্থ হও, ঝগড়াটা শিবুর জন্য তোলা থাক। দেখি তিনি আর কোথায় গেলে। তোমার এই জিনিস নেওয়া খেলাটা আর কতদিন চলবে? খেলা মানে? মানে রোজই আসছো, একটা দুটো জিনিস নিয়ে চলে যাচ্ছ, মানেটা কি?
আমি বারবার এলে তোমার খুব অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি। আই এম সরি। হ্যাঁ, অসুবিধে হচ্ছে, খুবই অসুবিধে হচ্ছে। বাচ্চাগুলো রোজই দেখছে তার বাবা আসে, একটা দুটো করে জিনিস নেয় আর রাখি আন্টির কাছে চলে যায়। শাট আপ। সতী সেজো না। এই নাকামোগুলো আমার অসহ্য লাগে। আমি কিছু সাজি না অরিন্দম, আমার কিছু লুকানোর দরকার হয় না। বাচ্চাদের কাছে বারবার প্রমাণ করতে চাও তো যে তাদের বাবা ভিলেন সেই রাখির কাছে থাকে। সেগুলো কি মিথ্যে? না, সত্যি। আর এটাও সত্যি যে আমার অ্যাবসেন্সে আমার বাচ্চার মা এই বাড়িতে অন্য পুরুষদের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে। অরিন্দম! চেঁচিয়ে সত্যিটাকে চাপা দেওয়া যায় না। আমি এই বাড়িতে কিরিটকে আর 1 মিনিটও থাকতে দেবো না। কিরিট চল। না ভাই, না ভাই, না চলো তুমি। ওরে যাও। চলো। আমার সাথে নিয়ে যাচ্ছি, আমার সাথে। তুমি কিরিট কে নিয়ে যাবে না, চলো। নিয়ে নাও। চলো। আমার ছেলের ভবিষ্যৎ আমি এখানে নষ্ট হতে দিতে পারি না। হ্যালো হ্যালো কি হলো অলি? কাঁদছো কেন? কি হয়েছে? আঙ্কেল, কি হয়েছে অলি? বলো কি হয়েছে? আঙ্কেল, বাবা ভাইকে নিয়ে চলে গেছে আঙ্কেল। সে কি? ভাই যেতে চাইনি আঙ্কেল, ভাই খুব কাঁদছিল। মা নেই? মাকে ধাক্কা মেরে ফেলে চলে গেছে। ও আঙ্কেল, আঙ্কেল তুমি চলে এসো অলি, মানে প্লিজ, প্লিজ তুমি চলে এসো আঙ্কেল। এখন অলি, মানে এখন তোমাকে আসতে দেয় বলো? অলি, অলি শোনো। তুমি চলে এসো আঙ্কেল, চলে এসো প্লিজ। স্নেহ অতি বিষম বস্তু। এত বড় সাহস অরিন্দমের বাচ্চাটাকে ওভাবে টেনে নিয়ে চলে যায়? আমি অরিন্দম ছাড়া কারোর দিকে কখনো চেয়ে দেখি না, এখনো দেখি না। আমাকে এত অপমান করার সাহস পাই কোত্থেকে? তোকে আর বাচ্চাদের একসঙ্গে ভালো থাকতে দেখলেও সহ্য করতে পারে না, তুই বুঝিস না কেন? দোষ আমার আছে নাদিয়া। হ্যাঁ, আর তার সঙ্গে দোষ তোদেরও। আমাদের? হ্যাঁ, তোর আর বিল্লদার, তোদের জন্য। মানে? অচেনা অজানা একটা লোকের সঙ্গে আমি অলিকে মিশতে দিয়েছি আর তোরাও মদত দিয়েছিস। এতে অন্যায়টা কোথায়? তোরা তো বন্ধু, কোথায় বলবে মেয়ে বড় হয়েছে, মেয়েকে বাড়ির লোকের সঙ্গে মিশতে দিস না? তারা কি বলেছিস? রোহিতরা খুব ভালো লোক, তাকে বাড়িতে আসতে মদত দিয়েছিস আরো বেশি করে। কারণ মানুষটা ভালো, বাচ্চাদের ভালোবাসে, তাই। ভালো? আজ ওই লোকটার জন্যই অরিন্দম আমার ছেলেটাকে নিয়ে চলে গেল। বোকার মতো কথা বলবি না মালা। টেনে নিয়ে গেল মানেটা কি? টেনে নিয়ে গেল মানেটা কি তো আমি বুঝতে পারছি না। কিরিট এখনো মাইনার। অরিন্দম চাইলেও মেশিতে নিজের কাছে রাখতে পারবে না কিরিটকে। চুপ কর, আজকে তোদের জন্য রোহিতের এত মারামারি। আমি তো মনের অবস্থা বুঝতে পারছি মালা। জানিস না দিয়া, বাইরে থেকে জ্ঞান দেওয়াটা না অনেক সহজ। আমার জায়গায় থাকতিস, বুঝতিস আমার জ্বালাটা কোথায়। দেখ মালা, আমি তোর জ্বালাটা না বুঝতে পারলে আমি এত রাতে ছুটে এখানে চলে আসতাম না। মালা, ফোনে তোর গলাটা শুনেই আমি বুঝতে পেরেছি তোর মনে কি হচ্ছে। প্লিজ তোরা আমার ভালো ভাবাটা বন্ধ কর। তোদের ভালো চলে আমি আবার পাগল হয়ে যাব। মালা, অভি এসে গেছে। দাদা কখন এসেছিল? আমি আসছি।
আসি রে মালা, অনেক রাত হলো। দাদা কখনো সে ক্রেডিটকে নিয়ে গেল? একটু আগে। সব ওই রোহিতের জন্য। কেন, সে আবার কি করলো? রোহিতের বাড়াবাড়ির জন্যই অরিন্দম আজকে এত সাহস পেয়েছে। বলে এই বাড়ির পরিবেশ নাকি খারাপ। বলি কোথায়? বোধহয় নিজের ঘরে আছে। ওকেই তো বললাম তোকে একটা ফোন করে খবর দিতে। এখন আবার কে এলো? দাঁড়াও আমি দেখছি। আপনি? আমি রোহিত রে? ইয়েস। ও, আমার নাম অভিষেক, আমি ওই অলি কিরিটের কাকা। আসুন প্লিজ আসুন। প্রদীপ, শুনলাম কিরিটকে ওর বাবা তুলে নিয়ে গেছে। আপনাকে কি খবর দিল? অলি। অলি? 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 প্রদীপ, প্রদীপ, অলি তো আমাকেও খবর দিয়েছে। প্রদীপ, আমি হসপিটালে ছিলাম বুঝলেন তো, ডিউটিতে। ওই আমাকে ফোন করে জানালো। তোমার সপ্তাহে বাড়াবাড়ি, তাই না? প্রদীপ কি করছো? প্রদীপ, ওর আঙ্কেলকে ডেকেছে, ও ডাকতেই পারে। প্রদীপ, প্রদীপ, প্রদীপ শুনুন, অলির ফোন শুনেই আমার আশা। ওর কান্না শুনে আমি থাকতে পারিনি। প্লিজ ওকে বকবেন না। না না, আপনি আপনি বেশ করেছেন। আচ্ছা, আমাদের কি মানে এই যে দাদা এইভাবে নিয়ে গেল, আমাদের কি একবার পুলিশ স্টেশনে যাওয়া উচিত? আমি একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলুন না। মিস্টার সেন তো কিরিটকে ওনার বাড়িতেই নিয়ে গেছেন নিশ্চয়ই। হ্যাঁ তাই তো মনে হয়। তাহলে কোনো রিপোর্ট করার দরকার নেই। আপনি সোজা কিরিটকে ওই বাড়ি থেকে নিয়ে চলে আসুন। ঠিক যেভাবে উনি নিয়ে গেছেন আপনিও সেভাবে নিয়ে চলে আসুন। বেশ, ঠিক বলেছেন। প্রদীপ, আমি কিরিটকে নিয়ে আসতে যাচ্ছি। আপনি আমার গাড়িটাও নিয়ে যেতে পারেন। শুধু আপনার গাড়ি নয়, আপনাকেও যেতে হবে আমার সঙ্গে। না, মিস্টার রে যাবেন না, উনি একজন বাইরের লোক। সেটা আমি সবসময় মনে রাখি, কিন্তু একটা বাচ্চা মেয়ের চোখের জল মোছাতে আমি আমার আইনটাও ভাঙতে পারি। ডোন্ট ওয়ারি ওয়ারি, কিরিটকে আমি নিয়ে আসবই, আর দ্যাটস আ প্রমিস। চলুন অভিষেক। রোহিত রে তার গন্ডিটা জানে। আমি আসছি প্রদীপ। বাচ্চাটাকে একটু খাওয়াও না, কখন থেকে কাঁদছে। একটু দুধ খাওয়াও না। এত রাত্রে আবার কি? এদিকে সরে এসো। এভাবে কিরিটকে এখানে নিয়ে আসার মানেটা কি? ওই ছেলে আমার, আমি যা ভালো বুঝবো তাই করব। তুই কে? এভাবে ভালোবাসা পাওয়া যায় না দাদা। দেখ অভি, ওয়েলকাম মিস্টার রোহিত রে। নিশ্চয়ই আপনি কিরিটকে নিয়ে যেতে এসেছেন, মিস্টার রে? আমি ওনাকে নিয়ে এসেছি, নাহলে এত রাত্রে ট্যাক্সি পাওয়া মুশকিল। অজুহাত দিয়ে কি হবে অভিষেক? ওপাশে বিরোহী নায়িকা কাঁদছেন, সুতরাং এই সময় তো নায়ককে এন্ট্রি নিতেই হবে। কি বলেন মিস্টার রে? আপনি তো বাবা মিস্টার সেন, আপনার সন্তানদের কোনটা ভালো হবে সেটা নিশ্চয়ই আপনি ভালো বুঝবেন, কিন্তু আপনি তো নিজের জেদটাই রেখে যাচ্ছেন। ও রিয়েলি? আমার বাচ্চার কিসে ভালো হবে সেটা এখন আপনার কাছ থেকে শিখতে হবে মিস্টার রে। বাচ্চাদের কোনটা ভালো লাগবে
কিসে আর আনন্দে থাকবে সেটাও তো দেখতে হবে। অফকোর্স, কিন্তু বাচ্চারা তো বাচ্চা, তারা সবসময় নাও বুঝতে পারে ওদের কিসে ভালো হবে। ওরা যাতে আনন্দ পায় সেটা যে ওদের পক্ষে সবসময় ভালো সেটা নাও হতে পারে। সুতরাং এটা বড়দের দায়িত্ব বাচ্চাদের বুঝিয়ে দেওয়া। কিরিট, কিরিটকে আমি নিয়ে যেতে এসেছি। সে জোরে আমাকে তো জোর দেখাতে হবে না, কিরিট আমার সঙ্গে এমনিই যাবে। ওই নোংরা পরিবেশে আমি কিরিটকে কিছুতেই যেতে দেবো না। সরি মিস্টার, আপনাকে আমি হিরো হতে দিতে পারছি না। আমি তো হিরো সাজতে আসিনি, আমি তো ড্রাইভার মাত্র। চল, কিরিট কোথাও যাবে না। দাদা ওর হাতটা ছাড়াবে, যেতে দাও। অভিষেক!